তো আমি কয়েকটা রিনাউন্ড ইনস্টিটিউট ঘুরেছিলাম নাম করাই। তারপর আমি ওইখানে গিয়েছিলাম, মানে আমার যে ভাইবটা আছে ওইটা ম্যাচ হয় নাই বা আমি কনফিডেন্ট ছিলাম না যে ওইখানে আমি কোর্সটা করব। তারপর দেন আমি পেট্রোনার্স এডুকেশনে আসি, কথা বলার পরে আমার কাছে মনে হলো যে এটা আমার জন্য খুবই সুইটেবল একটা প্লেস। যেমন আপনি স্পিকিং আর লিসেনিংয়ে সময় দিলেন, রিডিং আর রাইটিংয়ে সময় দিলেন না, এই ক্ষেত্রে আপনার কী হবে, ওই দুইটার স্কোর বুস্ট হবে, কিন্তু বাকি যে দুইটা আছে ওইটা গতানুগতিক পর্যায়ে থাকবে। আমার স্কোর ওভারঅল 6.5। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, প্যাট্রনস এডুকেশনের নতুন একটি পডকাস্টে সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো নাইম হোসেনের সাথে। নাইম হোসেন যিনি প্যাট্রনস এডুকেশনের একজন স্টুডেন্ট, সম্প্রতি তার আইএলটিএস স্কোর তিনি হাতে পেয়েছেন। তার টোটাল আইএলটিএস জার্নিটা তার মুখ থেকেই আমরা শুনবো। নাইম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। জি, সম্প্রতি আপনার আইএলটিএস পরীক্ষার রেজাল্ট দিয়েছি, আপনার স্কোর কত এসেছে? আমার স্কোর ওভারঅল 6.5। 6.5, দ্যাটস গ্রেট। আচ্ছা, আপনার আইএলটিএস পরীক্ষার মূল মোটিভেশনটা কি ছিল, মানে আইএলটিএস প্রিপারেশনের মোটিভেশনটা কি ছিল? আমার পুরোপুরি আইএলটিএস প্রিপারেশনের মোটিভেশন ছিল, আমার একবারই ছোটোবেলা থেকেই একটা মানে আকাঙ্ক্ষা ছিল যে আমি বাইরে গিয়ে পড়াশোনা করব, আমার যে হায়ার এডুকেশনটা আছে আমি ওইখানে গিয়ে কমপ্লিট করব। ইউরোপের যে কোনো একটা ভালো ইউনিভার্সিটি, রেপুটেড ইউনিভার্সিটিতে আমি আমার ব্যাচেলরটা কমপ্লিট করব, এই আশা থেকে আমার আইএলটিএস জার্নি শুরু। নাইম, আপনার প্রিপারেশনটা কত দিনের ছিল, আর আপনি কি সেলফ স্টাডি করেছেন নাকি কোনো প্রতিষ্ঠানের সহযোগিতা নিয়েছেন? আমি বেসিক্যালি দুই একটা প্রতিষ্ঠান ঘুরে দেখেছি। যখন মানে আমি বেসিক্যালি আসছি লক্ষ্মীপুর থেকে, তো ঢাকা শহরটা আমার কাছে মোটামুটি নতুনই ছিল। তো আমি কয়েকটা রিনাউন্ড ইনস্টিটিউট ঘুরেছিলাম নাম করাই। তারপর আমি ওইখানে গিয়েছিলাম, মানে আমার যে ভাইবটা আছে ওইটা ম্যাচ হয় নাই বা আমি কনফিডেন্ট ছিলাম না যে ওইখানে আমি কোর্সটা করব। তারপর দেন আমি পেট্রোনার্স এডুকেশনে আসি, কথা বলার পরে আমার কাছে মনে হলো যে এটা আমার জন্য খুবই সুইটেবল একটা প্লেস। তো দেন আমি অ্যাডমিশনটা নিই। নেওয়ার পরে আমার আইএলটিএস যে মেইন কোর্সটা ওইটা সেপ্টেম্বর একবারে শেষ থেকে শুরু হয়েছে। আমার কোর্স শেষ হয়েছে জানুয়ারির 31 তারিখে, 26-এর রিসেন্ট ডেটে। আর আমি এক্সাম দিয়েছিলাম 31-এ। তো আপনি বলতে পারেন মোটামুটি আমার যে সময়টা, টাইম ম্যানেজমেন্ট ওইটা খুবই শর্ট টার্মে ছিল। আর বেসিক্যালি ওইখানে যে টিচাররা ছিল ওরা খুবই আমাকে হেল্প করছে আমার শর্ট টার্ম প্রিপারেশন নেওয়ার জন্য। বেসিক্যালি আমি যদি কারো নাম মেনশন করতে চাই, আমি এট ফার্স্ট মেনশন করবো আমাদের মাসিম বিল্লাহ স্যার, যার কাছে আমি বেসিক করছি। আমার মতে উনি ওয়ান অফ দ্য বেস্ট টিচার বেসিকের জন্য। দেন আমার নাম আসবে মুস্তাকিম স্যার, আমাদের অনারেবল মুস্তাকিম স্যার। উনি ওনার কি এক্সপ্লেনেশন দিব আমার জানা নাই। তারপর আমাদের খুবই ফ্রেন্ডলি ছিল আমাদের আমির হামজা স্যার, তারপরে আমাদের এইয়া স্যার, সোহেল রানা স্যার, সোনিয়া ম্যাম, আমাদের শোভনা ম্যাম, সবাই খুবই ফ্রেন্ডলি ছিল, সবাই খুবই হেল্পফুল ছিল। যে কোনো ইয়াতে আমরা স্টাক হয়ে যেতাম, যে কোনো টপিকে যে কোনো কিছুতে আমরা স্টাক হয়ে যেতাম, ওদের কাছে জাস্ট গিয়ে বলতাম স্যার আমি এই জিনিসটা স্টাক হয়ে গেছে, আমাকে একটু হেল্প করেন। তখন তারাই খুব ইজিলি হেল্প করতো, খুব ফ্রেন্ডলি আচরণ করতো, যেগুলো খুবই হেল্পফুল ছিল আমার মতে। জি, ধন্যবাদ। আচ্ছা, আপনি যে শর্ট টাইমে একটা ব্যান্ডেজ করে অ্যাচিভ করলেন 6.5, এটা অনেকেরই ড্রিম স্কোর থাকে। সো অনেক ভিউয়ার্স আছে যারা এখনো প্রিপারেশন নিচ্ছে, তাদের উদ্দেশ্যে একটু বলবেন যে আসলে আপনার ডেইলি রুটিনটা কেমন ছিল, আসলে মানে আইএলটিএস প্রিপারেশনের জন্য ডেইলি রুটিনটা কেমন ছিল? ওয়েল, মানে আমি যে সময় আইএলটিএস প্রিপারেশনে ছিলাম ওই সময় আমি খুবই একটা হেক্টিক স্কেডিউল বা একটা মানে টাইট স্কেডিউলের মধ্যে ছিলাম। আমার একটা ডেইলি রুটিন ছিল, ডেইলি আমাকে মানে এতটুকু থেকে এতটুকু, যেমন মিনিমাম 7 থেকে 8 আওয়ার আমার পড়তেই হবে, মাস্ট। এটা যে কোনোভাবে আমার শিওর করতেই হবে। তো এটা ছিল আমার মানে একবারে মূল থিম যেটা ছিল এটা। তারপর আমি মোটামুটি আপনি বলতে পারেন যে জানুয়ারি 31 তারিখে পরীক্ষা দিছি, পুরো জানুয়ারি আমি একবারে হার্ডলি 4 থেকে 5 আওয়ার্স আমি ঘুমিয়েছি। বাকি সবগুলো টাইমে আমি চেষ্টা করছি পড়ার পিছনে দেওয়ার জন্য, নতুন কিছু জানার জন্য, কি আমার অ্যাড করা যায় আইএলটিএস এর স্পিকিংয়ে, কীভাবে লিসেনিংটা ডেভেলপ করা যায়, এইগুলোর মধ্যে। আর আমার মতে আইএলটিএস এর সবচেয়ে ইজিয়েস্ট সাবজেক্টটা হচ্ছে লিসেনিং, যেটার মধ্যে আপনি খুব সহজেই আপনার স্কোরটা বুস্ট করতে পারবেন। স্পিকিং হচ্ছে আপনার নিজের কাছে সম্পূর্ণই, আপনি যদি চেষ্টা করেন স্পিকিংও বুস্ট করা সম্ভব। আর আপনি সবগুলো একটা ব্যালেন্স মেনটেন করতে হবে। রিডিং, যেমন আপনি স্পিকিং আর লিসেনিংয়ে সময় দিলেন, রিডিং আর রাইটিংয়ে সময় দিলেন না, এই ক্ষেত্রে আপনার কি হবে, ওই দুইটার স্কোর বুস্ট হবে, কিন্তু বাকি যে দুইটা আছে ওইটা গতানুগতিক পর্যায়ে থাকবে। সো একটা টাইম মানে টাইম ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে, ওইটা মানে ব্যালেন্স করে দিতে হবে আপনার টাইম বিভিন্ন মডিউলের মধ্যে। জি, ধন্যবাদ। দ্য লাস্ট কোশ্চেন, বেসিক্যালি এটা কোশ্চেন না, আপনার কাছে আমি নতুন স্টুডেন্টদের জন্য, নতুন স্টুডেন্টটা বেসিক্যালি যারা ধরেন যে আইএলটিএস প্রিপারেশন নিচ্ছে বাট 5.5-এ আটকে আছে, এটা এর থেকে বুস্ট হচ্ছে না বা ইমপ্রুভ হচ্ছে না, তাদের জন্য যদি আপনার কোনো অ্যাডভাইস থাকে যে 5.5 থেকে কিভাবে 6.5 বা মোর দ্যান স্কোর অ্যাচিভ করা যায়? ওয়েল, অ্যাজ আই প্রিভিয়াসলি মেনশন যে মানে আপনার কিছু স্পেসিফিক মডিউল আছে যেগুলোতে খুব সহজে ইমপ্রুভ করা যায়।
ফর এক্সাম্পল যেমন লিসনিং আছে, তারপরে রিডিংটা হার্ড মডিউল এটা সবাই বলে। তারপর রাইডিংয়ের মধ্যে ইজিলি 6.5 গেইন করা যায়, কিন্তু 6.5 থেকে মানে বেশি যাইতে বা বেশি অ্যাচিভ করতে একটু স্ট্রাগল করতে হয়, এটা যেটা ইন জেনারেল বা মানে যেটা জেনারেল ট্রুথ। আর আপনার যদি আমি চিন্তা করি, এই আমার মতে স্পিকিং আর লিসেনিংটাই বেস্ট হবে মানে আপনার স্কোরটা বুস্ট করার জন্য। ধন্যবাদ নাইম, পেট্রনস এডুকেশনের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। ডিয়ার ভিউয়ার্স, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে নতুন কোনো পডকাস্টে নতুন কোনো গেস্টের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।